সংসদে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বক্তৃতায় বলেছিলেন, তোমরা কি ভুলে গেছো সেই মুক্তিযোদ্ধার কথা যার একটি হাত কেটে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার আরেকটি হাত কেটে নিয়ে বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার দুটি পা কেটে নিয়ে বলেছিল, বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর দিকে ধাবিত হতে হতে সে বারবার উচ্চারণ করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই আমার আজকের বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমার মনে বড় সাধ জাগে বেগম খালেদা জিয়ার কাছে কয়েকটি প্রশ্ন করতে। কেন ডিজিএফআই যখন 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় আপনার কাছে তদন্তের অনুমতি চেয়েছিল আপনি তা দেননি? কেন দেননি? কেন আপনি মাওলানা তাজউদ্দিনকে ভিন্ন পাসপোর্টে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি ছিলেন গ্রেনেড সরবরাহকারী? কেন আপনার উপমন্ত্রী পিন্টুর বাসভবনে লুৎফুজ্জামান বাবর, আবু তাহের এবং মাওলানা তাজউদ্দিন গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল? কেন আপনি ইন্ডিয়ান নীতি আইন যেদিন এই মহান সংসদে বাতিল হয়েছে সংসদে উপস্থিত থাকেননি? কেন যেদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয়েছিল আমাদের আহ্বান সত্ত্বেও আপনি মহান সংসদে উপস্থিত থাকেননি? কেন জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে দিয়ে বঙ্গবন্ধুর সময়ে বিচারাধীন 12,000 যুদ্ধাপরাধীকে এবং 752 জন সাজাপ্রাপ্ত অপরাধীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন? কেন জিয়াউর রহমান সেকেন্ড প্রোক্লামেশন জারি করে সংবিধানের 122 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে এই মহান সংসদে তাদের সংসদ সদস্য হবার সুযোগ করে দিয়েছিলেন? কেন গোলাম আজমের যে নাগরিকত্ব বঙ্গবন্ধু 1973 সালে বাতিল করেছিলেন তা জিয়াউর রহমান 1976 সালে তাকে ফিরিয়ে দিয়েছিলেন? অধ্যাপক জাফর ইকবাল একটি উক্তি করেছেন, কোট, আমি রাজনীতি তেমন ভালো বুঝি না, তবে এটুকু বুঝি এদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ কোনোদিন রাজনীতি করতে পারবে না। মাননীয় স্পিকার, তারা যুদ্ধাপরাধী তথা মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেই বিচারকদের পদত্যাগ দাবি করেছেন। তারা তা করবেনি, কারণ মাননীয় স্পিকার, তারা তো পরিচিত সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে, তারা পরিচিত সেই ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে 1143 জন মুক্তিযোদ্ধাকে 2-3 মাসের মধ্যে রায় দিয়ে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, যেখানে এমনকি তাদের 6 নম্বর ট্রাইব্যুনালের নিজেই বলেছেন, কোর্ট, আমাকে জিয়া হুকুম দিয়েছে সকলকে জবাই করো, কেন যে ফাঁসির হুকুম দিতে হবে আমি বুঝতে পারছি না, আনকোট। এবং এই আদালতকে অবশেষে অপসারণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে সমস্ত সামরিক নিয়ম কানুন লঙ্ঘন করে একজন হাবিবদারকে ট্রাইব্যুনালের মেম্বার করা হয়েছিল।